আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো কী অবস্থা সবাই? আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। এই একটা ভিডিও দেওয়ার পর আপনাদের প্রত্যেকেরই ভাই ডেইলি যাওয়া ভাই মাল্টিপল কীভাবে করে সেই সম্পর্কে বলেন। একটা বয়েজের সিরিজ দিয়েছি টোটাল 4 থেকে 5টা বয়েজের, বাট আপনারা নাকি বুঝতেছেন না। তো আজকের ভিডিওটা আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে দেওয়া। আমি সময় পাইতেছিলাম না, 3 দিন পরে অবশেষে আপনাদের জন্য ভিডিওটা বানাতে বসলাম যে কী কী বলবো সেই বিষয়ে। তো ভিডিওতে ভাই হাইয়েস্ট লাইক চাই, প্রত্যেকে ধুমায় লাইক করেন, কারণ কি ভাই এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো। তো দেখেন মাল্টিপল জিনিসটাকে, প্রথমত মাল্টিপল হচ্ছে আপনি একই ফোনের মধ্যে বা আপনি একাই হচ্ছে কয়েকজনের কাজ করবেন। অ্যান্ড মাল্টিপলের উপকারিতা হচ্ছে এয়ারড্রপ সেক্টরে অপরিসীম। রিজন কি দেখেন, আপনি এয়ারড্রপে কিছু এয়ারড্রপে পেমেন্ট করে, এখন সেই এয়ারড্রপগুলো যদি আপনি 10-15টা অ্যাকাউন্ট না করতে পারেন, আপনার জীবনটাই বৃথা। কারণ কি দেখেন, এই যে ডক্সে আপনি একটা অ্যাকাউন্টে যদি কাজ করতেন, হাইস্ট আপনি $50 পাইতেন। $50 মানে 6,000 বাংলাদেশি। 20 দিন কাজ করে 6,000 টাকা খারাপ না, বাট 6,000 টাকা দিয়ে হবেটা কি? এই শিওর শোটা যদি আপনি 20টা অ্যাকাউন্ট লাগাই দিতেন, আপনি $1,000 পাইতেন, মানে প্রায় 1,20,000 টাকার মতো। তো এই হচ্ছে মাল্টিপলের বেনিফিট, যে আপনি একটা এয়ারড্রপ থেকে আপনি যেটা পেমেন্ট করবে সেটা হচ্ছে আপনি কোপ দিয়ে দিতে পারবেন। দেখেন এয়ারড্রপ সেক্টরে 10টাকা কাজ করলে 8টায় পেমেন্ট করে না। হ্যাঁ, বর্তমানে টোন সিজন, তাই দেখতেছেন যে আমরা কনফিডেন্টলি বলতে বলছি এটা বাইন্যান্স আসবে, এটা আসবে। বাট নর্মালি হচ্ছে এয়ারড্রপের মধ্যে 10টা কাজ করলে 7-8টাই মনে করেন যে পেমেন্ট করে না, 2 থেকে 3টা বা 4টা পেমেন্ট করে, মানে ভালো রকমের। তো সেখান থেকে যদি আপনি ক্যাচ করতে চান ওইগুলো, আপনাকে সবগুলোই মাল্টিপল করতে হবে। তো এই হচ্ছে মাল্টিপলের কাহিনী। এখন দেখেন আদার্স ইয়াতে কীভাবে মাল্টিপল করতে হয় সেই বিষয়ে আমি একটা মানে ভিডিও দেওয়া আছে। ওইটা হচ্ছে এখন ওই সব অফার আমরা করতেছি না আপাতত, মানে টেস্ট নেট টাইপের জিনিসগুলো। তো অনলাইনে যারা নতুন এদের সম্পর্কে এগুলো মানে সেট আপগুলো নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, পরে লাগলে আমি আবার দিব না। বাট আজকের ভিডিওতে খালি আমরা টেলিগ্রাম মাল্টিপল সম্পর্কে জানবো। ওকে, তো প্রথমত টেলিগ্রাম মাল্টিপল করার জন্য আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস, ঠিক আছে? এখন টেলিগ্রাম অ্যাকাউন্ট কই পাবেন? দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট পাওয়ার অনেকগুলো পন্থা আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করা কীভাবে? বন্ধুদের থেকে আত্মীয় স্বজন থেকে ভিক্ষা করে কালেক্ট করা, যে হচ্ছে ভাই নাম্বারটা দেন, আপু নাম্বার দাও, খালা নাম্বার দাও, এমনি করে ভিক্ষা করা। সোজা কথা, মানে সোজা বাংলায়, আমি কোনো মানে ঘুরাই পেঁচা বলতেছি না। আপনি যদি মনে করেন যে ওদের থেকে ভিক্ষা করে নিতে পারেন, আপনার জন্য কোপ। ভিক্ষা কেন বলা ভাই? কারণ কি এখন টেলিগ্রাম অ্যাকাউন্টের খুবই সংকট, আপনার অনেক চাইতে হইব। নর্মালি মনে করেন যে যদি আপনার মনে করেন যে ফ্যামিলিতে হচ্ছে ফোনের সাথে কম কানেকশন থাকে, তাহলে আলাদা আলাদা ব্যাপার। বাট হচ্ছে নাহলে এখন বর্তমানে ভাই টেলিগ্রাম সবাই খুলতে চায়, এই জন্য এক প্রকার ভিক্ষা করে নিতে হবে। আপনার ফ্রেন্ডদের থেকেও ভাই সেম, কারণ আপনার ফ্রেন্ডরাও ম্যাক্সিমাম এখন এসব টেলিগ্রাম বোট মোট করে। তো সেক্ষেত্রে আপনাকে ভিক্ষা করে আপনার কালেক্ট করতে হবে। সো এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয়ত উপায় হচ্ছে মানে ভিক্ষা করার মধ্যে আপনি ফ্রেন্ডদের লোভ দেখাইতে পারেন, যে 20 টাকা দিমুনে ধরে কি হচ্ছে আমার নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবো, এরকম টাইপের কথা বলে আপনি খুলতেই পারেন। ওকে, সো এইভাবে করতে পারলে তো ভালো। অ্যান্ড সেকেন্ড উপায় হচ্ছে ভাই এই অ্যাকাউন্ট কিনা। এখন অ্যাকাউন্ট কিনবেন কীভাবে সেই সম্পর্কেই বলবো মেনলি, ঠিক আছে? কারণ কি আপনি ভিক্ষা করে তো অ্যাকাউন্ট খালি ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু টেলিগ্রাম অ্যাপ ছাড়া ক্রিয়েট করা যায় না। মানে টেলিগ্রামের যে অ্যাপটা না, এই অ্যাপটা ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য টেলিগ্রাম অ্যাপ ইউজ করতে হবে। তো প্রথমত আপনি টেলিগ্রাম অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করবেন, দেন এগুলো অন্য অ্যাপে স্টোর করবেন। অন্য অ্যাপ মানে কি? টেলিগ্রামের হচ্ছে অনেকগুলো অ্যাপ আছে, থার্ড পার্টি অ্যাপ এগুলো, যেগুলো যেমন টেলিগ্রাফ, আইএমই মেসেঞ্জার, টেলিগ্রাম এক্স। তো এই টাইপের প্লাস মেসেঞ্জার, এই টাইপের অ্যাপগুলো হচ্ছে থার্ড পার্টি ওদের। তো সেক্ষেত্রে এইগুলোর মধ্যে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট স্টোর করতে পারবেন। তো সবচেয়ে সেফ যেটা আমরা করি সেটা হচ্ছে ভাই এই টেলিগ্রাফ ইউজ করি। তো অনেকেই মানে টেলিগ্রাফ জিনিসটা খুঁজে পান না, কেমন সার্চ দিবেন দেখাই দিই। দেখেন আমি যদি গ্রাফ মেসেঞ্জার লিখে সার্চ দিই, তাইলেই হচ্ছে টেলিগ্রাফটা আসবে, ঠিক আছে? মানে এটার নামটা হচ্ছে গ্রাফ মেসেঞ্জার, বাট সবাই টেলিগ্রাফই বলে মেনলি। তো গ্রাফ মেসেঞ্জার লিখে সার্চ দিবেন, দিলে হচ্ছে এটা এসে পড়বে। অ্যান্ড এটার সুবিধা কি বলেন তো? এটার সুবিধা হচ্ছে আপনি একটা অ্যাপের মধ্যে মিনিমাম 1000 খানেক অ্যাকাউন্ট রাখতে পারবেন, মিনিমাম। আরও বেশিও রাখতে পারবেন। এখন আরেকটা কথা হচ্ছে যে এটা হচ্ছে ফোনের জন্য। পিসির জন্য কথাগুলো পরে বলতেছি একটু, ওকে? ফোনেরটা অত বললাম। তো দেখেন আপনাকে কী করতে হবে? প্রথমে টেলিগ্রাম অ্যাপে অ্যাকাউন্ট করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে নাম টাম দিয়ে, ছবি টবি দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এই টেলিগ্রাফের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো লগ ইন করলে কী হয়? টেলিগ্রাম অ্যাপের মধ্যে কোড যায়। তো টেলিগ্রাম অ্যাপে কোড যাবে, আপনি হচ্ছে ওই অ্যাপেও যে দেখেন না টেলিগ্রামে একটা বোট আছে, বোটের মধ্যে কোডটা যায়। তো সেখান থেকে হচ্ছে আপনি কোড দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। এখন কথা হচ্ছে এটা তো গেল, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন না, এখন অ্যাকাউন্ট বাই করবেন কীভাবে? ওকে, অ্যাকাউন্ট বাইয়ের ক্ষেত্রে কথা হচ্ছে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, দেন বাই করতে হবে। তো দেখেন প্রথমত আপনি যখন টেলিগ্রাম অ্যাকাউন্ট কিনে ফেলবেন তখন কি করবেন আমি এই জায়গায় বলি। আগে হচ্ছে কিনবেন কি এটা বলি। দেখেন প্রথমত হচ্ছে আপনাকে কিনতে হবে হচ্ছে বাংলাদেশি অ্যাকাউন্ট। অন্য কোনো দেশের অ্যাকাউন্টে হচ্ছে ভাই মানে ভরসা নেই, কারণ এগুলো ভার্চুয়াল নাম্বার থাকে, ওরা রিইউজ করে ফেলে বা এই টাইপের কিছু করে কোম্পানি, তত হচ্ছে মারা খাওয়ার চান্স
80% প্লাস থাকে। হ্যাঁ, কিছু অ্যাকাউন্ট টিকে যায়, ওইটা আলাদা, বাট সব অ্যাকাউন্ট টিকে না। এখন সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে? বাংলাদেশি নাম্বার দিয়ে করতে হবে। কারণ কি দেখেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিছু টাকা বাড়ায়ও যদি ঠিকঠাক মতো অ্যাকাউন্ট কিনেন, আপনার সুবিধা না, আপনি কিন্তু খাটতেছেন, আপনি কিন্তু অ্যাকাউন্টটা কিনতেছেন ফালাই রাখার জন্য না, সেখানে আপনি কাজ করতেছেন। যদি অ্যাকাউন্ট বাই এনি চান্স ব্যান খেয়ে যান, বা এনি চান্স মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা যদি মানে গায়েব হয়ে যায় বা লগ আউট হয়ে যায়, আপনার কিন্তু মারা। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো প্রথমত বাংলাদেশি অ্যাকাউন্ট কিনতে হবে। বাংলাদেশি অ্যাকাউন্ট কই থেকে কিনবেন? আমি একটা গ্রুপ খুলে দেবো, সেখানে টেলিগ্রামের সেলাররা থাকবে, একটা নির্দিষ্ট প্রাইসে সবাই সেল করবে, অ্যান্ড আপনারা হচ্ছে সেখান থেকে বাই করতে পারবেন ওই টাকা দিয়ে, ঠিক আছে? দেন ওইটা হচ্ছে ভাই, আমি একটা গ্রুপ খুলে দিয়ে সেখানে দেখতে পারবেন। এখন ভাই আমি আবারও বলতেছি, অন্য দেশি নাম্বারে ভরসা নেই, বাংলাদেশি নাম্বারে ভরসা আছে। কারণ এগুলো হচ্ছে কীভাবে করে আমি বলি, ওনারা হচ্ছে সিম কার্ডের যে কোম্পানির লোক থাকে না, এদের সাথে ডিল করে নেয়। ধরেন যে বলে যে আপনারা আমি 20-30 টাকা দিমু, আপনি হচ্ছে আমার দেন। তো দেন হচ্ছে ভাই ওনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে এসে প্রাইস বেড়ে 80-90 টাকা হয়ে যায়। 80-90 টাকা করে গ্রুপে বাইসের এরকম প্রাইসই হয় আর কি অলমোস্ট। তো সেক্ষেত্রে সবাইকে আমি একটা সেম প্রাইসে সেল করতে বলবো না। আর ওই গ্রুপটা থাকবে খালি টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইসের জন্য ডেডিকেট করে, ঠিক আছে? আমি অন্য গ্রুপের মধ্যে মানে আমাদের বাইসের গ্রুপের মধ্যে আমি চাইতেছি এটা না হইতে আমাদের একটা আলাদা গ্রুপ থাকুক, যেখানে এই রিসেন্ট টাইমে যে টেলিগ্রামের হাইপটা, এটার জন্য যা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে সেখান থেকে নেবেন। আর হ্যাঁ, আমি আবার বলতেছি ভাই, টেলিগ্রাম অ্যাকাউন্ট সেফলি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি অ্যাকাউন্টটা না হয় কিনলেন, অ্যাকাউন্টে নর্মালি মনে করেন যে XYZ এরকম লেখা থাকবো, আর ধরেন যে মনে করেন যে ইউজার নেম উল্টাপাল্টা দেওয়া থাকবে, প্রোফাইল পিক থাকবো না। এখন প্রথমেই আপনার করতে হবে একটা গুড নেম, ঠিক আছে? আপনার একটা নেম দিতে হবে ভালো রকমের, সুন্দর একটা নাম দিবেন। এরপর ভাই একটা ইউজার নেম দিবেন সুন্দর, ওই নামের সাথে মিল রেখে দেওয়া ট্রাই করবেন। ধরেন আপনি দিলেন হচ্ছে এই কী বলে, রহিম মিয়া, ঠিক আছে? তো ট্রাই করবেন রহিম বা মিয়া জিনিসটা ইউজার নেমে রাখার, ওকে? তাহলে বেটার হয়। অ্যান্ড বাই বায়োটাও দেওয়া দরকার নেই, বাট একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, বাট প্রোফাইল পিকচার দিতে হবে, একটা খেয়াল রাখবেন, প্রোফাইল পিকচার দেওয়াটা জরুরি, ঠিক আছে? অ্যান্ড দেন তারপরেই আসে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেই দুটো জিনিস ছাড়া আপনি হচ্ছে অ্যাকাউন্ট কিনলে লাভ নাই। মানে আপনাকে যদি আপনি অ্যাকাউন্ট কিনেন একজন থেকে, আপনার সিকিউরিটি কী? সিকিউরিটি হচ্ছে 2FA আর লগ ইন মেল। এই দুইটা জিনিস মাস্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস মাস্ট করতে হবে, তাইলে আপনার অ্যাকাউন্ট সেফ। কেমনে করবেন? এখন আপনি হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট মানে 2FA চেঞ্জের জন্য হচ্ছে যাবেন, এই যে দেখেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। এরপর হচ্ছে ভাই এখান থেকে দেখেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে আপনি অন করে দিবেন, ঠিক আছে? এখন 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলেন, প্রথম কাজ ডান। এখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করার সময় মেইল লাগে, মেইল থেকে বাঁচার একটা উপায় আছে। আপনি যদি এই অ্যাপটা ইউজ করেন, এই যে IME মেসেঞ্জার, এটাও টেলিগ্রামের ওই যে টেলিগ্রামের মতো একটা অ্যাপ। এটার মধ্যে 10টা রাখা যায় হাইস্টের জন্য আর কি, এটা বলি নেই। বাট হচ্ছে আপনি যদি এই অ্যাপটা দিয়ে হচ্ছে লগ ইন করা থাকে অ্যাকাউন্টটা, আপনি হচ্ছে যখন 2FA অ্যাড করবেন তখন হচ্ছে স্কিপ মেলের অপশন পাবেন। মেলটা স্কিপ করতে পারেন, কারণ কি ভাই দেখেন অনেক মেল তো বারবার পাওয়া যায় না, বারবার এক মেলে কোড দিলে সমস্যা হয়। তো সেক্ষেত্রে 2FA মেলটা স্কিপ করতে পারেন। বাট সেকেন্ড যেটা, ঠিক আছে, ওইটা হচ্ছে লগ ইন মেল, ঠিক আছে? এই লগ ইন মেল সিস্টেমটা একমাত্র ভাই আপনি টেলিগ্রাম অ্যাপের মধ্যেই পাবেন, অন্য কোনোখানে পাবেন না। এটা একটা মানে অসুবিধা, মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট করাটা একটু প্রবলেমের। মানে প্রথমত আপনাকে অ্যাকাউন্ট কিনতে হবে, কেনার পর হচ্ছে আপনাকে নাম ইউজার নেম সুন্দর মতো সেট করতে হবে। এরপর আপনাকে 2FAটা চেঞ্জ করতে হবে, অ্যান্ড লগ ইন মেলটা চেঞ্জ করতে হবে। যদি লগ ইন মেল অ্যাড না থাকে আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? লগ ইন মেল ম্যাক্সিমাম টাইমে আমরা অ্যাড করে নিই, কারণ কি অ্যাকাউন্ট অ্যাড না করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যানের চান্স থাকে। তো এর জন্য অ্যাড করা থাকে, আপনার খালি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন চেঞ্জ কেন করবেন ভাই? আপনি হচ্ছে এখানে এসে একটা মেল দিবেন। এখন আবার বলতেছি, টেলিগ্রাম অ্যাপ ছাড়া এই লগ ইন মেল জিনিসটা কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনাকে টেলিগ্রাম অ্যাপের মধ্যে যখন লগ ইন করবেন, আপনাকে হচ্ছে আগে টেলিগ্রাম অ্যাপে লগ ইন করতে হবে, করার পর হচ্ছে আপনাকে এই লগ ইন মেল চেঞ্জ করতে হবে। এরপর আপনি চাইলে হচ্ছে ওই সেম মেল দিয়ে হচ্ছে 2FAটা করে ফেলতে পারেন, বা IME মেসেঞ্জারে লগ ইন করে হচ্ছে ওই স্কিপ মেলের মধ্যে ক্লিক করতে পারবেন, সেখান থেকে 2 স্টেপ অন করলে সেখান থেকে করতে পারেন। অ্যান্ড দেন টেলিগ্রাম স্টোর করতে হবে আপনাকে, সরি টেলিগ্রাফের মধ্যে, যেখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট রাখতে পারবেন। তবে যদি আপনি 10টা অ্যাকাউন্টে কিনেন, তাহলে আপনি IME মেসেঞ্জারের মধ্যে লগ ইন করলে আর টেলিগ্রাফে করার দরকার নেই, IME মেসেঞ্জারও সেফ, ওকে? IME মেসেঞ্জারও ইজিলি রাখতে পারবেন। আশা করি ক্লিয়ার কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। প্রথমত হচ্ছে আপনার নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিক চেঞ্জ, এরপর 2 স্টেপটা অন, অ্যান্ড হচ্ছে লগ ইন মেল। হ্যাঁ, আমি বলবো ইমেল কেমনে কী ম্যানেজ করতে হয়, এটা প্যারা নেই, এখনই বলবো। আপনি ভাই হচ্ছে আনলিমিটেড মেলের জন্য ট্যাপ মেলটা ইউজ করতে পারেন। মানে ট্যাপ মেল হচ্ছে আমি দেখলাম একমাত্র টেলিগ্রামের মধ্যে মানে কোড পাঠানোর জন্য দেয়, ঠিক আছে? ম্যাক্সিমাম মানে হচ্ছে অন্য যে অ্যাপগুলো আছে, যেমন ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস, ওই টাইপের অ্যাপগুলোর মেলগুলোতে হচ্ছে লেখা ওঠে এরো, ঠিক আছে? আপনি যদি সাবমিট করেন, একমাত্র যে ট্যাপ মেল অ্যাপটা হচ্ছে, এই অ্যাপটা আপনি যদি ইউজ করেন, এই অ্যাপের মধ্যে হচ্ছে পাবেন। তো এই অ্যাপে ভাই 5টা কোড দেয় একবারে, ওকে? মানে একবার 5 থেকে 6টা মেল দেয়, টোটাল 5 থেকে 6টার বেশি দেয় না। যদি আপনি এখন 20-30টা অ্যাকাউন্ট কিনেন, তাহলে কী করবেন? তাহলে ভাই একটাই উপায় আপনার, আপনি হচ্ছে প্রথমে এই
পাঁচটা মনে করেন যে করবেন, করার পর অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন বা ডাটা ক্লিয়ার মারবেন, আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাঁচটা পাবেন। ওকে, তো এভাবে করে হচ্ছে এখান থেকে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, একটা মেল দিয়ে কিন্তু দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ ইন মেল অ্যাড করা যায়। এখন দেখেন, আপনি লগ ইন মেলটার মানে কি? লগ ইন মেলের মানে হচ্ছে ভাই আপনার কাছে লগ ইন মেলের অ্যাক্সেস থাকা দরকার নেই। ওকে, আপনার কাছে অ্যাক্সেস থাকা দরকার নেই, এটা ভাই কারো কাছেই থাকার দরকার নেই, কারণ ওনার কাছে যেটা সেট করা আছে ওইটা ওনার অ্যাক্সেস আছে, ঠিক আছে? চাইলেই উনি হচ্ছে অ্যাকাউন্টে কাজ করতে পারবে, মানে হচ্ছে অ্যাকাউন্টটা নিতে পারবে, মেলে হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে। বাট আপনি যদি মনে করেন যে এমন একটা মেল অ্যাড করে দেন যেটা হচ্ছে কারো কাছে অ্যাক্সেস নেই, সমস্যা নেই, কিন্তু আপনার কাছে তো অ্যাকাউন্টটা আছে, আপনি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে মানে করতে পারবেন লগ ইন। এটা হচ্ছে মানে সেফ, মানে হচ্ছে একটু একটু সেফ জিনিস। যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট কিনেন, যদি আপনি 10 থেকে 15টা অ্যাকাউন্ট কিনেন, আপনার জন্য বেস্ট হচ্ছে ভাই জিমেল অ্যাপ ইউজ করে। দেখেন, আমি কিনছি 500টা অ্যাকাউন্ট, আমি তো জিমেল খুলতে পারবো না এতগুলো, আমি ট্যাম্প মেল অ্যাড করে দিছি বারবার। এখন আপনি ভাই ধরেন 10-15টা অ্যাকাউন্ট করতেছেন, যদি 20-30টাও 30-40টাও কিনেন, তাহলে হচ্ছে এই অ্যাপটার মধ্যে দিয়ে কিছু করবেন। এখন আপনি 10-15টা অ্যাকাউন্ট করতেছেন, ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে কী করবেন ভাই? আপনি তো অবশ্যই হচ্ছে অ্যাড করবেন। আপনি হচ্ছে আপনার যে মেলগুলো, সেই মেলগুলো অ্যাড করবেন। আপনি 5টা মেল থাকলে আরও 5টা মেল ক্রিয়েট করতে পারেন, কারণ কি একটা জিমেল কিন্তু 3 থেকে 4টা জিমেল খোলা যায় একটা নাম্বার দিয়ে অ্যাট এ সেম টাইম। অ্যান্ড কয়েকদিন ওয়েট করলে আরও 3 থেকে 4টা খোলা যায়। তো আপনার বাসায় তো নাম্বারের অভাব নেই, 15-20টা জিমেল খুলে নিতেই পারেন। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি কিন্তু এক জিমেল 3বার ইউজ করতে পারবেন, 3বার মিনিমাম। কীভাবে আমি বলি, ধরেন আমি দেখাই যে প্রথমে হচ্ছে আপনি ধরেন আমার আমার একটা নাম দিলাম, ঠিক আছে, রিফাত0900@gmail.com, ঠিক আছে? এটা ইউজ করলাম, ঠিক আছে? আপনার তো অনেকগুলো মেল, আপনি সবগুলো আগে ইউজ করবেন একবার একবার করে। ওকে, একবার একবার করে ইউজ করার পর আপনি আবার প্রথমটা ইউজ করবেন। মানে ধরেন এটা হচ্ছে আমার 1 নাম্বার মেল, এখন 10 নাম্বার অব্দি আমার 10টা মেল আছে, ঠিক আছে? তো আমি 10টা মেল দিয়ে 10টা টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি হচ্ছে লগ ইন মেল অ্যাড করলাম। তো অ্যাড করার পর আবার যদি আপনি এই মেলটাতে ট্রাই করেন না, 11 নাম্বার অ্যাকাউন্টে হয়ে যাবে, হয়ে যাবে। তো এইভাবে ভাই আপনি একটা অ্যাকাউন্ট 2বার করে অ্যাড করতে পারবেন নর্মালি। দেন কী করবেন? ডট ট্রিক্স ইউজ করবেন। ডট ট্রিক্স কেমন? ধরেন আমি যে আমার জিমেলের এই যে অ্যাট ডোরেটের আগে, ঠিক আছে, যে কোনো জায়গায় একটা ডট দিয়ে দিলাম, ধরেন দিলাম। আপনি প্রথমে 10টা করলেন নর্মালি, আবার ওই 10টা রিপিট করলেন 20টা, দেন আবার যদি একটা ডট দিয়ে দেন, আবার একবার করে ইউজ করতে পারবেন। মানে একটা মেইল আমি 3বার ইউজ করতে পারছি হাইস্ট। বা আপনি ট্রাই করতে পারেন যে দ্বিতীয়বার সেম রিপিট না করে দ্বিতীয়বার ডট ট্রিক্স ইউজ করতে, তৃতীয়বার আবার সেম রিপিট করতে, তাহলে হয়তো হয়ে যেতে পারে। এটার ক্ষেত্রে সেফটি কী ভাই? আপনার কাছে নাম্বারগুলো থাকলে আপনি হচ্ছে আপনার মেলে কোড যাবে, আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনার ডিভাইস থেকে লগ আউট হয়ে যায়, আপনার ডিভাইসে যদি সমস্যাও হয়, নষ্টও হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে আপনার সুবিধা। বাট আমি ভাই, আমার অনেকগুলো অ্যাকাউন্ট, আমার তো এত কিছু করার নেই, এই জন্য আমি পিসিতে লগ ইন করতেছি, আমার ফোনে লগ ইন করতেছি, দুইটা ব্যাকআপ হইতেছে। একটা নেটওয়ার্ক থাকবো, ঠিক না, আল্লাহ বিপদ যাই করুক, বাট হচ্ছে একটা নেটওয়ার্ক থাকবো আমার জন্য সুবিধা। কারণ কি ভাই, আমি 500টা অ্যাকাউন্টের জন্য এতটি জিমেল পাবো কই? আমার তো এত মানে এখন যে অসম্ভব। আমি এই জন্য ট্যাম্প মেল অ্যাড করে রেখে দিছি, আমার কোনো সমস্যা নেই, কারণ কি আমার পিসিতেও ব্যাকআপ আছে, ফোনেও আছে। এখন আসেন পিসিতে কেমনে করবেন সেই সম্পর্কে বলে, ঠিক আছে? দেখেন, পিসির জন্য হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, আমাদের এক ইউজার ইমন ভাই, সে দিচ্ছে। আপনি হচ্ছে প্রথমত আপনাকে হচ্ছে ইউজ করতে হবে এই আইএমই মেসেঞ্জারটা নামায় নেবেন ভাই। দেন উনি যেভাবে দেখাইছে, ঠিক আছে, প্রপার্টিস থেকে চেঞ্জ করতে, একটার মধ্যে আপনি 10টা করে অ্যাকাউন্ট রাখতে পারবেন একটা আইএমির মধ্যে। তো আপনি যতগুলো লাগে ততগুলো ক্রিয়েট করে নেবেন। যেমন আমার 50টা আইএমই লাগতেছে, কারণ প্রত্যেকটা আমি 10টা করে রাখতেছি, তো 50টা আমি 800টা। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার কয়টা লাগবে কয়টা কি, এটা হচ্ছে আপনি এখান থেকে সেট করবেন। অ্যান্ড আমি আবারও বলতেছি, অ্যাকাউন্টগুলো কিন্তু ওই বাংলাদেশি নাম্বারের কিনবেন, নাহলে কিন্তু ব্যান খাওয়ার চান্স থাকবে যতই যা করেন। বাংলাদেশে কিনলে ব্যান খাওয়ার চান্স 90% রিডিউস হয়ে যাবে যদি আমি যা যা বলছি তাতে ফলো করেন। এখন আরেকটা রিস্ক থাকে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিলেটেশন রিস্ক। আপনার হচ্ছে এই যে টেলিগ্রামের বোর্ডটার মধ্যে যে কোড যায় না, ওই কোডের ওইখানেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডিলেট যদি কেউ পাঠায় রিকোয়েস্ট, মানে নাম্বারের মালিক যদি অ্যাকাউন্ট ডিলেট রিকোয়েস্ট পাঠায়, তাহলে হচ্ছে আপনি ভাই ওইখানে মানে পাবেন। এখন এইটা হওয়ার চান্স থাকে ভাই 10টা অ্যাকাউন্টে একটার মধ্যে, ভুল বলতেছি, 100টা অ্যাকাউন্টের মধ্যে 1-2টার মধ্যে। ওকে, এটা হওয়ার চান্স থাকে। এটা কেন হয় আমি বলি, দেখেন, সিম কোম্পানি কিন্তু অ্যাকাউন্টগুলো নিয়ে, মানে সিমগুলো নিয়ে বিক্রি করে দেয়। এখন কারো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হতে পারে, স্পেশালি বর্তমানে যা হাই। এখন ধরেন সে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারতেছে না, কোনো মতেই দেখতেছে। তো সেক্ষেত্রে কী হবে ভাই এখন বলেন তো? সেক্ষেত্রে সে ট্রাই করতে পারে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমি কেমন রিকভার করতে পারি। তো ইউটিউব যদি দেখে, তাহলে হচ্ছে সেই ডিলেট রিকোয়েস্টটা বোঝা যাবে, ডিলেট রিকোয়েস্ট কেমনে মারতে হয়। নর্মাল ইউজাররা ভাই করবে না, দেখবে যে এক নাম্বার দিয়ে ক্রিয়েট হয় না, মানে বুঝবো যে নাম্বার মানে বাদ, এরকম কিছু। বাট যারা হচ্ছে একটু প্রো, তাদের কাছে যদি সিমটা যায়, এরা ভাই ডিলেট রিকোয়েস্ট মারতে পারে। অ্যান্ড ডিলেট রিকোয়েস্ট মারলে ভাই আপনার কিছুই করার নেই, এটা আপনার ভাগ্যের ওপর। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আগের বার যে 260টা অ্যাকাউন্টে ক্লাস করছি ডক্সের, একটা অ্যাকাউন্টে ডিলেট রিকোয়েস্ট আসা নেই। এটা ভাই ভাগ্যের উপর 1-2টাই হইতে পারে 100টার মধ্যে। অ্যান্ড আমি আরেকটা জিনিস পলিসি করা আছে আমাদের গ্রুপে, যে যদি
আপনি নেওয়ার প্রথম 7 দিনের মধ্যে বারবার কোড আসে আপনার মেইলের মধ্যে, ঠিক আছে? ধরেন যে আপনি হচ্ছে বারবার কোড আসতেছে আপনার অ্যাকাউন্টে, আপনার মেইলে, কারণ আপনি তো বুঝবেনই লগ ইন করতে চাইলে কেউ কি বারবার কোড আসে না, মানে আপনার বোটেও কিন্তু কোড আসে, মেইলেও আসে, 2 জায়গায় আসে। তো আপনি বোটে তো দেখবেন যে বারবার কোড আসতেছে, ব্যাপারগুলো কীরকম। তো যদি প্রথম 1 সপ্তাহে কয়েকবার ধরেন যে 10 15 20 বার লগ ইন অ্যাটেম্পটে ট্রাই করে এরকম টাইপের কিছু হয় প্রথম 1 সপ্তাহ আপনি কিনার, তো হচ্ছে আপনি যার থেকে কিনছেন সে আপনার অ্যাকাউন্ট আরেকটা রিফান্ড দিতে বাধ্য, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্ট নিয়ে সে ফিরে দিতে বাধ্য। অ্যান্ড এই টাইপের রুলস কিন্তু আমাদের গ্রুপে করা আছে। কারণ কি যারা হচ্ছে প্রথম 1 সপ্তাহ নেওয়ার পর দেখবেন যে বেশি লগ ইন ট্রাই হয়, ওই অ্যাকাউন্টগুলোতেই হচ্ছে পরে ডিলেট রিকোয়েস্ট আসার চান্স থাকে, নর্মালগুলোই আসে না। বুঝতে পারছেন? মানে প্রথমে 1 সপ্তাহ আপনি নেওয়ার পরে যদি বারবার লগ ইনের কেউ ট্রাই করে আপনি তো বুঝবেন, আপনি সেলারকে বললে সে রিফান্ড দিতে বাধ্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পলিসি, ঠিক আছে? আমি এই রুলসটা করে দিছি। অ্যান্ড এই রুলসের কারণে কিন্তু, তবে ম্যাক্সিমামই ভাই এরকম সমস্যা ফেস করে না, ঠিক আছে? মানে আমি তো বললামই 1%-এর সমস্যা হয়, এটা আপনার কপালের উপর ডিপেন্ড করে। তবে যদি প্রথম 1 সপ্তাহের মধ্যে বারবার লগ ইন অ্যাটেম্পটে ট্রাই হয়, তাহলে আপনাকে হচ্ছে সেলার আরেকটা অ্যাকাউন্ট দিবে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার ব্যাপারগুলো। তো আমাদের গ্রুপটা জয়েন করে নেন, যার যতটা অ্যাকাউন্ট লাগবে কিনে নেন, আপনি হচ্ছে করতে পারেন, কিনে হচ্ছে কোপান। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট একটা প্রবলেম হচ্ছে ভাই, সেম অ্যাকাউন্ট শো করে, মানে হচ্ছে আপনি যদি কানেক্ট করেন তাও শো করে, ইদানিং হচ্ছে বোটে ঢুকলেও সেম অ্যাকাউন্ট শো করে। তো দেখেন আপনি ধরেন যে এখন আপনার মেন অ্যাকাউন্টে মেজর বোটে ঢুকছেন, দেখা যাচ্ছে কি আপনার মেন অ্যাকাউন্ট, দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকছেন মেজর বোটে, দেখাই মেন অ্যাকাউন্টটি, এরকম হয় মাঝে মধ্যে। এটা হইলে ভাই গ্লিচ, কিছু করার নেই। টেলিগ্রামে ক্যাচ ক্লিয়ার করবেন, ডাটা ক্লিয়ার করবেন, মোবাইল ডাটা অন অফ করবেন, একটু পরে ঢুকবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। এটা সম্পর্কে কোনো ভয় পাওয়ার কিছু না, এটা টেলিগ্রামের গ্লিচ। সেকেন্ড প্রবলেমটা কি, ধরেন আপনি মেজর বা যে কোনো বোটে প্রথমটা যেই ওয়ালেট কানেক্ট করছেন, দ্বিতীয়টাও সেই ওয়ালেট শো করে, ওকে? দ্বিতীয়টাও কিন্তু সেই ওয়ালেট শো করতেছে। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে আপনি যদি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করেন না এই অ্যাকাউন্টে, তো দেখবেন কি আমার আরেকটা যে অ্যাকাউন্ট আছে আমি দেখবো ওই জায়গায় সেম ওয়ালেটটা শো করতেছে। এখন শো করলে করণীয় কি, ধরেন আমি এখন এখানে ওয়ালেটটা কানেক্ট করলাম, দাঁড়ান। তো যে কানেক্ট ডান, কিন্তু দেখেন এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আমি এখন মেন অ্যাকাউন্টে যাবো। দেখেন এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট, এখানে কিন্তু সেম শো করতেছে, মানে একদম সেম। আমি কিন্তু এখানে কানেক্ট করি নাই, বাট এখানে সেম শো করতেছে। এখন সেম শো করলে কী করা যায় বলেন? অনেকে ঘাবড়ে যাবেন যে ভাই আমি একটা কানেক্ট করতে সবগুলো সেম হইতেছে, মানে আমি পেমেন্ট পাবো না, হাই বিল ধরবে। আসলে এরকম কিছুই না, এটা একটা সিম্পল গ্লিচ। আপনি একটা যা কানেক্ট করবেন একটা শো করতেছে, কানেক্ট হয়ে যায় নাই। এটা দেখতেছেন না, এটা জীবনে কানেক্ট হয় না, এটা শো করতেছে। এটার প্রুফ কী বলেন তো? নট কোয়েন ডক্স। আমরা ভালো করে চেক করছি, ভালো করে দেখছি, এটা ভাই একটা গ্লিচ, এটা আর কিছুই না। মনে করেন যে শো করে, মানে এমন না যে সবগুলো অটো কানেক্ট হয়ে গেছে, এটা খালি ভাই শো করতেছে। আপনার কাজ কি বলেন? প্রথমে একটা অ্যাকাউন্টে কানেক্ট করছেন, এখন দ্বিতীয়টা তো সেম শো করবে। দ্বিতীয়টা হচ্ছে কী করবেন, এখন আবার এটাকে হচ্ছে এখানে ক্লিক করবেন, করে দেখেন প্রত্যেকবার কিন্তু ডিসকানেক্টের অপশন আছে, ডিসকানেক্ট করে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ওকে? এটা ডিসকানেক্ট করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি কী করবো এখন, আবার হচ্ছে একটা ওয়ালেট অ্যাড করে দিব, ওকে? তো দেখেন আমি এখন কী করলাম, কানেক্ট করে দিলাম। এখন মজার বিষয় হচ্ছে এমনি করে প্রত্যেকটা অ্যাকাউন্টে করতে হবে। মানে আপনি হচ্ছে এখন যে কানেক্ট করলাম না, এটা হচ্ছে 3 নাম্বার অ্যাকাউন্টে আবার সেম শো করবো। মানে প্রথমটা শো করছে, দ্বিতীয়টা আমি আবার চেঞ্জ করলাম, তৃতীয়টা আবার দ্বিতীয়টা সে শো করবে। মানে এখন হচ্ছে শো করবে সবগুলো আপনি যেটা লাস্ট কানেক্ট করছেন ওইটাই। বাট আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনার খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টের সাথে যেই ওয়ালেট আপনি কানেক্ট করছেন ওই ওয়ালেটটাই ফিক্সড। আর এটা কেমনে করবেন, টোন কিপারের মধ্যে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে? টোন কিপার তো আশা করি প্রত্যেকেরই আছে। এই যে টোন কিপারের মধ্যে ভাই আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে। এই W5 এগুলো দেখা দরকার নেই, আপনার প্যারা নেই, আপনি হচ্ছে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন, খালি অ্যাকাউন্ট খুলবেন। অ্যান্ড যেটার সাথে যেটা কানেক্ট করবেন মনে রাখবেন ওইটাই কিন্তু ওই অ্যাকাউন্টের উইথড্র টাইমে কাজে লাগবে, ঠিক আছে? বাকিগুলো শো করুক ভাই, ওইটা ম্যাটার না। বাট যেটার সাথে কানেক্ট করছেন ওইটাই কিন্তু মাস্ট। ডক্সের টাইমে আমরা দেখছি যারা হচ্ছে কানেক্ট করছিল আগে তারা উইথড্র করতে পারছে আগে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু এটাই করলে আপনার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এবার কিন্তু কেটিজেনের টাইমে হচ্ছে বিটগেটে পেমেন্ট করতে, বিটগেট ওয়ালেটও ভাই সেম, টোন কিপারের সাথে কোনো পার্থক্য নেই বিটগেট ওয়ালেটের। এই যে আপনি হচ্ছে এখানে মাই ওয়ালেটে ক্লিক করে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যতগুলো অ্যাকাউন্ট লাগে ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে হচ্ছে উইথড্র মারবেন। বিটগেট ওয়ালেট চাইলেও সেম, টোন কিপার চাইলেও সেম। আশা করি প্রত্যেকেই গ্লিচটা নিয়ে ক্লিয়ার, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই ভাই। আপনারা কেউ ভয় পায় না এই বিষয়টা নিয়ে, এটা একদম সিম্পল একটা গ্লিচ, এটা আর কিছু হবে না, ওকে? তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও, আপনাদেরকে আমি A to Z বলে দিচ্ছি যে কেমনে কী করা লাগবে, কেমনে কি না। আশা করি এর পরে কোনো সন্দেহ থাকার কথা নয় পুরো মাল্টিপল সম্পর্কে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার। তো এই বিষয়ে ভাই আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বাট আমার মতে ভাই ভিডিওতে যা বলছি এরপরে কোনো প্রশ্ন থাকার কথা না, এগুলো ফলো করেন, ইনশাল্লাহ ভাই ভালো প্রফিট করতে পারবেন। আর হ্যাঁ, গ্রুপের লিঙ্ক এই ভিডিওর সাথে দেওয়া থাকবে। ভাই আবারও বলতেছি, এটা আপনাদের মোস্ট ডিমান্ডিং ভিডিও ছিল, তো দয়া করে প্রত্যেকে লাইক মেরে দিন। আপনারা লাইক পারলে আমি ইন্সপায়ার্ড হয়ে এত বড় ভিডিও বানানো, দেখেন প্রায় কত 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, আপনাকে এত কিছু বলতে হইতেছে, আবার গরমের দিন ভাই, পড়া অবশ্যই অনেক কষ্টকর। তো সেটা একটা লাইক তো আশা করতেই পারি, ঠিক না? আর প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু পিন করে রাখবেন। আল্লাহ হাফিজ।